কেন ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মরণ আমি দিব। মরণটা যে কিভাবে হবে, মরণের যন্ত্রণা যে কী হবে, ওই দিকেও আজকে আলোচনা করব না। আমি আর একটু সামনে যেতে চাই। লক্ষ্য করে দেখেন, মরণ তো হবেই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ সকলের রূহ বের করেছি, এবার দায়িত্ব সমঝে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কেউ নাই? হ্যাঁ আছে আল্লাহ, আপনি আছেন আর আমি আছি। আপনার মরণ নাই, আপনি আল্লাহ, আপনি আছেন আর আমার আজরাইল নাই, এই জন্যে আমি আছি। আজরাইলের ধারণা তার মরণ হবে না, যেহেতু তার আজরাইল নাই, কে তার রূহ নিবে? আল্লাহ তখন লাগছে বলবে, আজরাইল তোমার নিজের রূহ তুমি নিজে বের করে দাও। আজরাইল তখন বলবে, প্রভু গো আমার রূহ বের করে দিতে হবে। বলে তুমি কি কুল্লু নাফসিনের ভিতরে নাও? বলে হ্যাঁ যাও। আজরাইল তখন নিজের রূহ বের করার সময় এত জোরে চিৎকার দিবে, পৃথিবীতে যদি মানুষ থাকতো তার চিৎকারে সকলের কলিজা পেটে যাইত। ও মানুষ, আল্লাহ নবীকে প্রশ্ন করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওগো নবীজি মুমিন ইমানদারের মরণের কষ্ট হবে কি? আল্লাহ নবী বলেন অবশ্যই হবে, কেউ রেহাই পাবে না। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি মুমিনের মরণের যন্ত্রণা যদি হয়, কাফিরের হয়, মুমিনের হয়, তাহলে মুমিনের ইজ্জত সম্মান আর বাকি থাকলো কোথায়? আল্লাহ নবী তখন বলেন আয়েশা, মুমিন যদি সত্যিকারের মুমিন থাকে, মুমিন হয়, তাহলে যন্ত্রণা হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে তার ভিতরে এমন স্পিড দিয়ে দিবেন যে মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আনন্দে পরিবর্তন হয়ে যাবে। যন্ত্রণা হবে, কিন্তু যন্ত্রণা তার কাছে যন্ত্রণা নয়, আনন্দ। সব যন্ত্রণা নয়, সব কষ্ট নয়, আনন্দ। লন্ডন আমেরিকার লোকেরা যে মেহনত করে, এটা যদি বাংলাদেশে করতো তাহলে বাংলাদেশেও মাশাআল্লাহ লন্ডনের মতো হইলে এখানে যে ডিউটি করে, এখানে আইলে অলস মা ঘুমে গেছেন না। তা আমরা দেশে মেহনত করেন, এখানে ফলাফল জিরো, ফলাফল ভাই না। সারাদিন মেহনত করে কোনো কামের না। আর এরা যখন 7 টাইম মেহনত করিয়া 300-400 পাউন্ড পায়, তখন এই কষ্ট না, চাকরি করতে আরাম পায়। বুঝাতে পারছি না মনে হয়। নদী আছে, ওই সুরমা নদীর ইভারে প্রেমিকের বাড়ি ইভারে। এখন মাঘ মাসের শীতে কনকনে বাতাস, আবার তারপর বৃষ্টিও পড়ে। এমন সময় রাত 10টায়, কারণ কেউ যেমন না জানে, বাপে জানলে বাইরে ঠেক ভেঙে দেব। রাত 10টার সময় নদী ভাবি থেকে দেখে নৌকা নাই, অন কেমনে দেবো, বাপরে বাপ যে শীত আর যে ঠান্ডা। এখন কয় নৌকাও নাই, কিতা করি? কাপড় চোপড় খুললা এক হাতে লইছে আর এক হাতে বইজা মারে। শীতের সুরে দেহের মধ্যে কম্পন দিতেছে, দাঁতে বাড়ি লাগে করতেছে, কিন্তু এই কষ্ট না, বৃত্তে আনন্দ। প্রেমিকার কাছে চলে যাব, ঠিক তেমনিভাবে প্রকৃত মুমিন মরণের যন্ত্রণা থাকবে না, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার আনন্দে সম্পূর্ণ আনন্দের হয়ে যাবে। তবে মরণ লাগবো যতক্ষণ ঠিক কিনা, এর অবস্থা মরে গেলে শেষ না। আল্লাহ বলেন তোমাদের নিয়ে কবরস্থ করা হবে, বাইরে হয়ে গেলে কবরে রাখবে। সুম্মা ইউহয়িকুম, আর আমি তোমাদের কবরে জিন্দা করব। আমরা সবাই তাদের দাফন কাফন অনেক
আল্লাহ মারার আগে ইসলামী পোশাক দেখতে পারে না, টুপিওয়ালা দেখতে পারে না, পোশাকও দেখতে পারে না, আরও কি রিসার্চ করে মোল্লারা কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছে, এত লম্বা পাঞ্জাবি না পড়লে কি তাও মজুর এখন ঠিক না। কিন্তু মহিলা সারলে এখন আমরা মোল্লা দেখতে পারে না, কিন্তু মহিলা সারলে মোল্লার কাছে না হইয়া কবর যাওয়ানের কোনো উপায় নাই। এই যে সৈয়দ আশরাফ সাহেব মারা গেল, মোল্লা জানাজা পড়াইন লাগছে, ঠিক মজুর এখন ঠিক না। অথচ মোল্লার বৈখ্যা মোল্লার কাছে আমার লাগে, আল্লাহ ঘুমাই গেছেন গিয়া, তোমার জানাজা হইব কথা কও গিয়া প্রেসিডেন্ট হরাইতো মজুর এখন ঠিক না। সংসদের স্পিকার যখন হরাই দিত, আচ্ছা নাইলে প্রধানমন্ত্রী কেউ হরাইতো না, মোল্লার কাছে আমার লাগে। যে পোশাক আপনি নিন্দা করেন, মৃত্যুর পরে শার্ট প্যান্ট কুট সব আড়াইয়া আপনার মোল্লার আর পাঞ্জাবি কুর্তা হইয়া কবরে দিতে হবে। 3 কাপড়ের মধ্যে একটার নাম কুর্তা। আমার পাঞ্জাবির তো বোতাম আছে, আমাদের কাপড়ের সিলাই আছে, পকেট আছে। কেন আপনারা যে দিবেন তমুগই ঘুমাই গেছেন গিয়া, সবের পকেট আছে। কেন টাকার ভিতরে তৈরি হতো, আমরা একটু বেশি আছি। কিন্তু মৃত্যুর কাফনের পাঞ্জাবির পকেট নাই। একটু জোরে কম, কেন 10 টাকাও আপনাকে দিবে না। জোরে কম, ঠিক এরপরে দেখবেন মারা যাওয়ার ফলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবিল মরে আছে গা, নাস্তিক তো মরে আছে গা, মজুর এখন ঠিক না। আল্লাহ মানছে না মশাইয়া, এখন বললে খবর তো বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাতে কারমাস, মিল্লাতে মুজিববাদ, হন্দাবাদ, জিয়াবাদ, উমুকবাদ, কোনো বাদ না হইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ হারায় লোরিয়া মুমিশিকের বাসা কয় হারায় লো ঘুমাই গেছেন কেন এই দাম ফেরেশতা বইয়া কইতাছে কাল তুইলা হিসাবিল্লাহ সিফালিল্লাহ কারে কয় দেখবি না, সে যাস না। হজুর এখন ঠিক না, সারা জীবন উল্টা হাল্লা। এখন আর আমরা রক্ষিতা করবো, সিবাদ পড়ছে, মুয়াজ্জিনে চাকরি করে, নাহলে চাকরি দেবো গা। বউ ছাড়তে গেল 3 বার কম লাগে, ইমাম সাহেব বিদায় দিতে গেলে 3 বার কম লাগে না, একবার করি হয়। ইমন দুর্বল চাকরি আর নাই। রাগ হয়েছেন আপনারা। আর ইমাম সাহেব ইমন বিপদ আছে, আল্লাহ এর থেকে বড় বিপদ আল্লাহর জমিন আর কেউ নাই। দোয়া যদি লম্বা হয় তো এক দলে ও ইমাম সাহেব খাই ওই আর কোনো কাম নাই, শুধু করে কইতারেন না। আর আরেক দলের কোনো কাম নাই, এ বাড়িতে এমনি অবসর, হুজুর আপনার দোয়াটা সবাই হয় নিয়েছিল, লম্বা করে বললেন না। একজন এখন লম্বা, একজন এখন বাইটা, মাজুর এখন ঠিক না। সভাপতি কিন্তু হইলো আওয়ামী লীগ, সেক্রেটারি হইলো বিএনপি, আর ক্যাশিয়ার হইলো জাতীয়বাদী, ইমাম সাহেব খতমে ইউনুস সরুন্না ভাতি তারা, আর কোনো ভয় নাই। আচ্ছা যাক, আমি একদিন দেখি মুয়াজ্জিন সাহেব গেছে 3টা মারি শেখা আর খিলাইল টিলাইল লইয়া গেছে নিয়ে তৈছে। আমি কই ইদিকে নামছেন, তোদের গোসল করে তুইব ফেরের ময়লা ঢিলা রয়েছে, এ জিন্দিগি তুমি তো হেল দিছে, এ জিন্দিগি তো আগে ঢিলা রয়েছে, তুমি মরে গেছে ঢিলা রইটা। আমার কথা কি তাহলে রাগ হইতেছে না আপনারা? সারা জিন্দিগিতে যে মেহনত করে হয় নিল না, যে দিলা লইল না, মৃত্যুর পরে এখন দিলা তো মরে যে কিলা হইল। আর দেখি আতর লাগাইয়া এমনি একটা আছে লা ইলাহা
হ্যাঁ আমি তো কিতা হ্যাঁ তুমি একদিন কিতা আজ হজুর হ্যাঁ কিতা এ জীবনে লাই লাগাই আল্লাহর সাথে কোনো মিল নাই এখন এই উপরে দাঁড়িয়ে কিনা হবো মাজুর এখন ঠিক কিনা আচ্ছা যাক এর কবরে তো বিসমিল্লাহ ওই আমার আসল সাবজেক্ট ওই সাদেক আছে না হ্যাঁ ইমন নাসুর বন্দা আমার এখানে আইনা ছাড়ছে কতজন যে হে সুপারিশ করছে আল্লাহ ছাড়া করতে পারে হে যে তো হিসলা আর খালি খবর আমি আপনার ভক্ত আমি আপনার ভক্ত এরপরে আমেরিকার থেকে দইয়া আমার যত জায়গায় আমার সম্পর্ক আছে কোনো জায়গায় হেবাদ থাকছে না এই জায়গায় আমি বলে গিয়া আর আমিও এমন শক্ত পূর্ব মুড়ি আইতাম না আমি যাই এক বাংলাদেশের এক কোনা এটা আইতে গেলে অনেক ব্যাপার আছে মাজুর এখন ঠিক না আজকেও দুপুরের ওয়াশ করছি কেন না খাইয়া সকালের সারা রাত আমি ওয়াশ থেকে নামছি রাত 4:30টায় ফজরের পরে একটু বিশ্রাম নিছি নিয়ে আবার কি এর নাস্তা খাওয়ান দিলাম দৌড় আর এখন খাওয়ানে খাইতাম যাইতে বাদ দেবো মাজুর এখন ঠিক না কি জাতের ওয়াশ করে লাভ আছে কিন্তু ইয়ার হলো এমনভাবে ধরছে ওই আমি এবার আমেরিকা যে মসজিদে তাই এই মামলা পর্যন্ত ইমন দ্বারা ধরছে ইবেলার বাড়ি আবার বিয়ানি বাজার বলছেন না তো বিয়ানি বাজারে আবার মিল আছে তো পরে জানলাম যে আমার জাগি চুচতে দেবো জায়গা যাইতে আপনার অসুবিধা হইতেছে তো আমারও কইল কবরের ভয়াবহতা আখিরাতের ভয়াবহতা এই সাবজেক্ট আলোচনা করতে গেলে লম্বা সময়ের দরকার এবার আসেন সংক্ষেপে কইলে কবরে নিয়ে থইব আমরা সবরে তৈলে হাদিসের মধ্যে এসে ইয়াতিহি মালাকান দুজন ফেরেশতা ফায়ুদিলি সানিহি আপনার বুয়াইব আপনি সুস্থ জ্ঞানের অধিকারী হবেন এমন না আমি কইতারি না আমি ফুয়াছি আমি তো কোথায় না না আমরা দেশের 80-90 বছরের অনেক বুড়া মরে এই বুড়া যা যায় ফুয়া ছিলেন না ফুড়ি ছিলেন না বউ ছিলেন না গরম হানা খোলার পর খেতে রাইলো হানা ওরে ইমন উজগেনারা কিন্তু কবরে যাওয়ার যখন চিন্তা করব তখন কিন্তু আপনি পরিপূর্ণ আকলের অধিকারী হবেন তখন আল্লাহ জিগাইব ফেরেশতা বইছে কেন বইছে ভাইয়া কুলানে লাহু আমার রব্ব তোমার রব কে ছিল সারা জীবন যদি রব না মনে থাকেন আপনার জবান দিয়ে রব্বি আল্লাহ আসবে না মাজুরে কোন ঠিক না আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহার মধ্যে রব্বুল আলামিন আবার রুকুর মধ্যে যায় সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম ইগানা লাকাল হাম আল্লাহ খালি আল্লাহ তোমার রব তুমি আমি রুকুতে রব সিজদাত রব সব জায়গায় তোমার রব কইছি তাই এখন আমার রব জবান দিয়ে আসবে না কেন মাজুর এখন ঠিক না যেই লোকটা 5 ওয়াক্তের নামাজে সূরা ফাতিহার মধ্যে বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি तमाम জগতের রব तमाम জগতের পালনেওয়ালা রুকুতে গিয়া কয় প্রভু গো দাঁড়ানো অবস্থায় তোমার রব স্বীকার করেছি রুকু অবস্থায় তোমার রব স্বীকার করেছি সিজদা অবস্থায় তোমার রব স্বীকার করছি আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব এই লোকটা কবরে যাওয়ার পরে আল্লাহ অটোমেটিক তার জবান দিয়া আরবিতে বের করে দিবেন রব্বি আল্লাহ রব আমার আল্লাহ 2 নম্বর প্রশ্ন করবে আমার দিন হোক তোমার দিন কি ছিল বলে আমি নিরহক ইদাবার কোনটা একটা তো কইতে তুই নিরহক কোনটা যদি ইসলাম না মেনে থাকেন তাহলে আপনি নিজে বলেন আপনার জবান দিয়ে আমার মাঝের এখান থেকে প্রভু
আমার বউ কষ্ট পাইছে তোমার দিন মানতে গিয়া, আমি বউর কষ্টরে তোয়াক্কা দেই নাই, আমার সমাজ আমারে ঘৃণা করছে, আমি পাত্তা দেই নাই। মাবুদ গো, তোমার দিনের বিধান অনুযায়ী আমার জীবন চালাইলাম, আমার সংসার চালাইলাম, আমার জীবনের সব ক্ষেত্রে তোমার বিধান মানলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়ে বের করে দিবে দীনিয়াল ইসলাম। এরপরে বলবে ফায়াকুলানি লাহু মার রাব্বু নবিয়্যু, তোমার নবী কে ছিল? তখন আপনি নবীর তরিকা, আল্লাহ তোমার নবীর তৌফি আমি বাদ দিছি না, তোমার নবীর দাঁড়িয়ে আমি বাদ দেই নাই, তোমার নবী দাইন করে ঘুমাইছে আমি ঘুমাইতে গেলে দাইন করে ঘুমাইছি, তোমার নবী টেবিলও খাইছে না আমি টেবিলে খাই না, তোমার নবী টাকনার দেশে কাপড় করে নাই আমি কাপড় করি না, তোমার নবী জমিনে জোরে পা মারে নাই আমি মানি না, তোমার জমিন চিনা টান দিয়ে হাঁটে নাই আমি হাঁটি নাই। আল্লাহ তোমার নবীকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি ফলো করলাম, তিনি আমার আদর্শ, উনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্য হাদিস আছে আপনার আর কবর পর্যন্ত রসুলের রওজা পর্যন্ত পর্দা সরাই দিব, দিয়া খবর দেখছেন উনি চিনসনি মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। চিন্তাও না কেন, নামাজ একটু 10 মিনিট পরে শেষ করলাই, শেষ করলাই তো লক্ষ্য করে দেখেন, যেই মাত্র বলব সারা জীবন এই নবীর জন্য সকলের তিরস্কার গ্রহণ করলাম, নিজের প্রাণের চাইতে দুই নবীর বেশি ভালোবাসি, চিনব না কেন? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আওয়াজ দিবে, ইউনাদি মুনাদি মিনাস সামা আন সাদাকা আবদি, আমার বান্দা যা কইছে ঠিক কইছে, তাহলে কি করা? আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা বিছায়া দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে তার কবরের খিড়কি উইন্ডো জানালা খুলে দাও, ফায়ুফতাহ খুলে দেওয়া হবে, আর বলবে নমকানাউমাতিল আরুস, নতুন জামাই দুলা যেইভাবে ঘুমায় তুমি ঘুমাও, ইসরাফিলের সিংহে উ না দেওয়া পর্যন্ত কবরের ঘুম ভাঙতে দেওয়া হবে না। আপনি এমনি তাকায় দেখেন রিপোর্ট লেখে চলে গেছে, ফেরেশতা তো রিপোর্ট চলে রেখে চলে গেল, সঙ্গে সঙ্গে তাকায় দেখে কবরের দুইটা পার চৌকে দেখা যায় না, এত লোক দূরে গেছে। সেখান থেকে যখন আসবে চাপ দেওয়ার জন্য, যাতা দেওয়ার জন্যে, এমনি তাকায় বলে, আল্লাহ নবী বলেন আপনি ডান দিকে তাকায় দেখবেন, যদি নেককার হয় আল্লাহর হুকুম নবীর তরিকা মতে যদি জীবন চলে থাকে, তাকায় দেখে আসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ হলো তার ডান দিকে, ওয়াজ যাকাতু আন শিমালিহি, যাকাত হলো তার বাম দিকে, ওয়াল কুরআনু ইনদা রাসিহি, কুরআন হলো তার মাথার কাছে, ওয়াস সিয়ামু ইনদা রিজলাইহি, আর রোজা হলো তার পায়ের কাছে। বুকের আবার আরেক বর্ণনায় বুকের মধ্যে পাখির সুরত ধরে বসে ডানা প্রহস্ত করে বলবে, ভয় করো না, তোমাকে চাপ দিতে পারবে না, আমি চাপ দিতে দিব না। আপনি দেখে দেখে বলবেন, তোমরা কারা গো? তোমাদের চেহারা তো আমার দুনিয়ার মানুষের সঙ্গে মিল নাই, আমাদের বিয়ানি বাজারের লোকদের সাথে মিল নাই, পূর্ব মরিয়া লোকদের সঙ্গে তোমাদের চেহারার মিল নাই, কে গো তোমরা? এমনি ডাক দিয়ে বলে, ভয় করো না, আমরা হইলাম তোমার জীবনের নেক আমল। বুক টিকা ডাক দেয়া কয়, আমি পাখি, আল্লাহর কোরআন পাখির সুরত ধরে তোমার কবরে ঢুকেছি, ভয় করো না, আল্লাহর কাছে দরখাস্ত করব, যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান না হবে আমি তোমার কাছ থেকে বিদায় হব না। আর যদি জীবনটা উল্টা পাল্টা ছাড়া সব যখন দেখে আসবে, আপনি জাগ্রত হইলেন, দেখবেন হাদিসের মধ্যে এসে সূর্যটা লাল, হ্যাঁ কিছুক্ষণ পরে তুই ডুবে দেব, এখন এখন আমি কই যাই, হায় হা
কবর থেকে জুতার আওয়াজ শুনতে থাকবে, যারা দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ শোনা যায়। কেমন অসহায়! কালো রালো ওই বেতুমিজের ঘর, এত নিষ্ঠুর হয়ে গেলি, তবে জুতার আওয়াজ নিয়ে আমার চিল্লো না। হ্যাঁ, কিন্তু আপনাদেরকে কেউ সাড়া দিবে না, শুনেও না, আর শুনলেও জব দিবে না। মাজুর এখন ঠিক কিনা? এই সময় আপনি যখন বলবেন মার রব্বুকা, জিজ্ঞাসা করার পর বলবে হা হা লা আদরি, আমি জানি না। ওমান দীনুকা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ওমান নবিয়ুকা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ইউনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে আওয়াজ দেনেওয়ালা একজন আওয়াজ দিবে আর বলবে সে মিথ্যাবাদী, সে কিন্তু সব জানতো, এখন কিচ্ছুই জানে না। তখন তার পরিণাম কি? কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছনা বিছায়া দাও, আর কবরের মধ্যে তাকে জাহান্নামের আগুনের পোশাক শরীরে পরাইয়ে দাও, এবং তার কবরের সঙ্গে জাহান্নামের জানালা খুলে দাও। সেখান থেকে দুর্গন্ধ পুষ আর রক্তের জাহান্নামের পচা গন্ধের দুর্গন্ধ আসতে থাকবে। এমন দুর্গন্ধ, যেই দুর্গন্ধ পচা বিষাক্ত যদি পৃথিবীতে আসে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষ বাঁচবে না, সব মরে যাবে, এবং সবুজ ঘাস পর্যন্ত পৃথিবীতে জন্ম হবে না। এই অবস্থায় কবর জাহান্নাম থেকে যখন সব মৃত্যুগুলো কবরের ভিতরে যাবে, বুখারী মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ নবী বলেন ৯৯টা সাপ কবরে দেওয়া হবে। এর মধ্যে যারা নামাজ পড়ে নাই তাদের জন্য আলাদা একটা সাপ নির্ধারণ করে রাখা হবে। যখন তাকে দংশন করবে আর তার বিষাক্তের কারণে অনেক গজ মাটির নিচে চলে যাবে, আবার যখন উপর দিকে তাকে উঠানো হবে, একটা সাপ দেওয়া হবে যার নাম সুজাউল আকরা। সুজাউল আকরা কি? তার দুইটা পা থাকবে মহিষের মতো, আর আঙ্গুলের মধ্যে নখ থাকবে ৭০ গজ লম্বা হবে নখ। এই নখ দিয়ে আবার উঠানো হবে, আবার যখন দংশন করবে আবার নিচের দিকে যেতে থাকবে, জিজ্ঞাসা করবে এইভাবে কতদিন পর্যন্ত আমার শাস্তি দিবা? বিরোধ ফজর থেকে আসর জোহর পর্যন্ত, জোহর পড়ো নাই আসর পর্যন্ত, আসর পড়ো নাই মাগরিব পর্যন্ত, মাগরিব পড়ো নাই, এইভাবে তোমাকে শাস্তি দিতেই থাকবো যতদিন তুমি নামাজ পড়ো না। ওই দিন শাস্তির থেকে রেহাই পাওয়ার জন্য কাউকে পাইবেন না, একমাত্র নিজের আমল ছাড়া আর কোনো উপায় থাকবে না। এইভাবে আপনি কিছুদিন ঘুমাবেন, ৪০,০০০ বছর থাকতে হবে কবরের জগতে। হাসর আর দুনিয়ার মাঝখানের জগৎ, এই কবরের জগৎ আলমে বরজখ বলা হয়, এখানে থাকতে হবে। যেই মাত্র মুমিন ইমানদারের ঘুম পাতাইছে আর ডাক দিব আবার, আল্লাহ কুরআনে বলেন ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, যেই মাত্র বলবে ওঠো, কে আমার ঘুমটা ভাঙলো? মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমারে উঠাইলো আমার শোয়ার জায়গা থেকে রে? আমি তো শুনছি ৪০,০০০ বছর কবরে ঘুমাইতেইব, এখন মাত্র ফজরের ২ রাকাত সুন্নত পড়তে যদ্দূর সময় লাগে, এতটুকু ঘুমাইলাম, আমার ঘুমটা কেডা ভাঙলো রে? هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ যে ওয়াদা করছিলেন তোমাদেরকে কবর থেকে উঠাবেন, রাসূল রাজা বলছিলেন তা আজকে সত্যে রূপান্তরিত হইল। আর
না পারেন তাহলে আপনার কাছে লাগবে শুনছিলাম 40,000 বছর, 40 লাখ কোটি দিতেছে, সমাধি শেষ হয় না, শেষ হবে না। কবরে আযাব থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের পার গেলে বেশি কাঁদতেন, দাড়ি ভিজে যেত। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এত জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, তিনি আল্লাহর সালাম পাওয়ার পরেও ইন্তেকালের সময় কাঁদেন। রাসূল বলেন, কাঁদো কেন? হুজুর, আমি আপনার কাছে একটা প্রশ্ন, দুইটা কারণে কাঁদি। একটা কারণ হইল, আমি কবরে যাওয়ার পরে আপনি যে বলছেন চাপ দিবে, এই চাপ আমি কেমন সহ্য করব? তাই মেহেরবানি করে আপনার ব্যবহারের একটা কাপড় যদি আমার কাফনের ভিতরে দিয়ে দেন তাহলে আমি রেহাই পাইলাম। আপনি দিবেন নি কোন? রাসূল বলেন, ওয়াদা দিলাম তোমার ইন্তেকালের পরে কাফনের কাপড়ের ভিতরে আমি রাসূলের ব্যবহারের কাপড় দিয়ে দেব। রাসূল বলেন, কবরে আযাব থেকে যদি কেউ রেহাই পাইতো, আমার সাদ ইবনে মাস কবরের আযাব থেকে রেহাই পেত। যাতা সবই দিব, যাতা দিব, কিন্তু এই যাতা যদি ফিরাইতে হয় এখান থেকে সামান লইয়া কবরে উঠিব। আরো জোরে কেন? আরো জোরে কম। যদি লইয়া দিতে পারেন তাহলে সার্থক, আর যদি লইয়া যাইতে না পারেন আফসোসের সীমা থাকবে না। এরপরে আল্লাহ বলেন, সুম্মা ইউঈকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কবর থেকে আবার জিন্দা করে। আচ্ছা, একটা প্রশ্নের জবাব দেওয়ার লাগে। কবরে তো আমরা দেখি লাশ পচে গইলা শেষ, সবের পচে না। অনেকের তো নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সবের লাশ পচে না। সাধারণ যারা আমরা পচে জায়গা, আচ্ছা পচে গেল, অনেকের এই ধারণা যে কবরে পচে গইলা সব শেষ হয়ে গেল, আল্লাহ আবার কেমনে উঠাইবেন? ঠিক না? ইদার একটা জব দেই। আপনাদের দেশে গোল আলু, যে গুল আলু ছিলেন তো, আপনাদের দেশে করছে কিনা কেউ জানি না। আমরা দেশে যখন গুল আলুর চাষ করে তখন দেখছি এই গুল আলুগুলো করে কি, গুল আলু লাগাবার জন্য লাঙ্গল দিয়া লম্বা কবর খনন করে, মুর্দা বেশি এর লেখা কবর লম্বা। এরপরে দেখবেন আলুর বিচি থয়ে থেয়া যায়, যায় না? এরপরে দাফন করিনি, দাফন করার পরে আলুর ভিতর থেকে যে তার রূহ, তার জান, এটা মাটির উঠাই পড়ে, আর বড়িরা ফসে যায়। মালিক যখন দেখে লোক উঠে গেছে উঠলে হচ্ছে গেলে লাভ, কোনো অসুবিধা নাই। আপনারা কি মনে করেন আলু শেষ হয়ে গেছে? এত দেখুন ঠিক কি হয়েছে, আলু আছে, শেষ হয়েছে না। 2-2.5 মাস 3 মাস পরে লত ধরে যখন টান দিবেন তখন দেখবেন জমটা বান্ধা আলু লাগাইছিলেন একটা, হত্যা করলে শেষ, ওখান করতে উঠে বলে আরো বিকশিত হয়ে উঠছে। ঠিক তেমনি হবে আপনি আমাকে কবরে রাখে, রুহ তো আল্লাহর কাছে থাকে। যখন সমমতো রুহ ধরে টান দিব, এক একটা কবর থেকে 10টা 20টা 40টা করে লাশ কবর থেকে উঠবে। এই কাজটা আল্লাহর জন্য করণ কি খুব কঠিন? এখন খুব কঠিন, ওইদিকে বুঝাবার টাইম নাই। এখন উঠবেন যে কবর থেকে, উঠবার সময় প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়ে আল্লাহর আদালতে হাজির হবে। শরীরে কোনো কাপড় থাকবে না, কোনো অঙ্গ অপূরণ থাকবে না। এমনকি হাদিসের মধ্যে এসে এখন যে আমরা খতনা করাইছে, খতনা করার যে চামড়াটা আজমে দেখাতে হলাইছি, এটা দেন চান দি 1 কোটি টাকা দেব,
1 কোটি টাকা দেন হইবা, কিন্তু কিয়ামতের দিন ঈদও গাইব, ঈদও রাখবো। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আল্লাহর আদালতে যখন উঠবেন তখন উলঙ্গ, কাপড় নাই, জুতা নাই। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি সব উলঙ্গ হবে? বলে হ্যাঁ, মাত্র 3 জন লোক, 2 জন লোককে কিয়ামতের মাঠে উলঙ্গ উঠাইবেন, তারপরে পড়াইবেন। একজনের নাম আদম আলাইহিস সালাম, আরেকজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। উলঙ্গ উঠাইয়া কাপড় পরাবেন, আর আরেকজন ব্যক্তিকে উলঙ্গ উঠাইবেন, কাপড় পরাবেন, এরকম নয়, ওনাকে কবর থেকে জান্নাতি পোশাক পরাইয়াই উঠাইবেন। উনি হলেন আপনি আমার নবী, বিশ্ব নবী। এছাড়া সব উলঙ্গ। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী আয়েশা, আপনার মেয়ে ফাতেমা, তারাও কি উলঙ্গ হবে? বলে হ্যাঁ, তারাও হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে যদি উলঙ্গ হয়, আপনার স্ত্রী আয়েশা যদি উলঙ্গ হয়, আপনার সম্মানের হানি হবে না? ফাতেমা তো আপনার মেয়ে, আমি তো আপনার স্ত্রী, আপনার কি অসম্মান হবে না? আল্লাহর রসুল বলেন, আয়েশা, তুমি ভাবতেছো একজন আরেকজনকে দেখবে, এই জন্যে লজ্জা হবে, কিন্তু এমন একটি ভয়াবহ পরিস্থিতি হবে, সূর্য মাথার কাছে, নিচে জমিন থামা, জাহান্নাম ঘেরাও করে আছে। এই অবস্থায় প্রত্যেকটা মানুষ 2টা পা রাখতে যদ্দূর জায়গা, এতটুকু জায়গা লাগবে, জাহান্নাম হুঙ্কার দিতেছে। এই পরিস্থিতিতে একজন আরেকজনকে দেখবে দূরের কথা, নিজের পরিধানে যে কাপড় নেই, একটা লোকেরও খবর থাকবে না। ওই ভয়াবহ দিনে ইমান আমল ছাড়া কেউ সাহায্যকারী পাইবেন না। নেতা, নেতা, ও নেতা, আপনি না আমার লোকরে মারাইলেন, আপনি না আমার গাড়ি ফুরাই আরেকবার নাম দিলেন, এখন এই কথা কইস না, বিয়াই বিয়াই মারাইও না, যে হাসরের মাঠ। নবী নবী হয় উম্মত লাগতো না, ওলিগাউস কত মুরিদ লাগতো না, ভণ্ডরা, জওয়ানবাগি, রাজারবাগি, আটরসি, মাইল ভান্ডার, এরা কিয়ামতের দিন কইব, আল্লাহ আমি কোনো ফিজ আসলাম না, দুনিয়া দেখাবার লেগে বাপ ধরছিলাম, আমি এগুলাত নাই। বিস্তারিত আলোচনা। ওই দিন আল্লাহর আদালতে জীবনের সব কিছুর হিসাব দিতে হবে। এই কথাটা ইয়াদ রেখে জীবনটারে যদি সুন্দর করে চালাইতে পারেন, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর আরও সে নিচে জায়গা দেব। আল্লাহ পাক আমাদের সকলের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আজকের এই মাহফিলে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই গো মাবুদ। তাকায় দেখো, আলেম উলামাকে নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে, নওজোয়ান ভাইদের নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদের নিয়ে আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম। আল্লাহ জিন্দেগির গুনাহে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো, বলো না আমরা কার কাছে যাব, কোথায় যাব? রব্বুল আলামিন, দুনিয়াতে দেখেছি শুধু সময় দুষ্টামি করলে আব্বা আমারে ঘরে ঢুকতে দিত না,
সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে মা পারে না তার সন্তানকে বিদায় করে দিতে। মুখের সঙ্গে জানাইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ প্রভু হে, গর্বে রাখার কারণে যদি মারিয়া তো দয়া তো মায়া হয়, ও প্রভু প্রভু গো, তুমি তো আমাদের বানাইছো, তুমি তোমার তেইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু, তোমার রহমতের দরজায় হাজির হয়েছি। আল্লাহ আমাদের মাফ করে দাও, আমাদের স্ত্রী সন্তানরে তুমি মাফ করে দাও। আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ খাদিমুল ইসলাম পরিষদ রে তুমি কবুল করো। এখানে যারা হাজির হয়েছেন সবাই রে তুমি মাফ করে দাও। আল্লাহ দান খয়রাত যারা করলেন দেশ বিদেশ থেকে সবাই রে তুমি মাফ করে দাও। এই এলাকার নারী পুরুষ সবাই রে আল্লাহ তুমি নামাজি দিনদার বানায়া দাও। ও বাবু, আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও, যত বিমারি আছেন সবাই সেবা করে দাও। আয় আল্লাহ আমাদের আওলাদ গুলোর নেককার দিনদার বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা যার যে অসুবিধা আছে অসুবিধারে দূর করে দাও। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ। মার কথা বলতে পারি না, দুনিয়াতে আসার সময় কত লাথি মার কলিজায় মারছি, কত রাত গেল আমি আমার মারে ঘুমাইতে দেই না। ওই মা যাদের নাই গো আল্লাহ আমার কবরে আযাব দিও না। আয় আল্লাহ তাআলা প্রভু মেহেরবানি করে আমরা তুমি মাফ করে দাও। আমরার মা বাপরেও আল্লাহ তুমি মাফ করে দাও। আমরা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যে যেখানে কবরে আছেন প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ এই এলাকার মাটির নিচে যত মুর্দা আছেন সবাই তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক, যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين.